কোথায় যেন আওয়াজ শোনা যায়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। জান্নাত, আজকে তোমাকে আমি কোথায় ঘুরতে নিয়ে যাবো জানো? জানি না তো, কোথায় ঘুরতে নিয়ে যাবা জান? আজকে তোমাকে আমি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কি বলো জান, সত্যি? হ্যাঁ সত্যি, আর তোমাকে নিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আমারও জান, তোমার সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মামা তুই এইখানে? আরে মামা রাসেল, তুই এই জায়গায়? আগে বল তুই এইখানে কি করিস? আরে মামা তোরে তো বলাই হয় না, আমরা এই যে এইখানে একটা নতুন বাসা ভাড়া নিছি, আর 2-3 মাস ধরে আমরা এখানেই আছি। ও আচ্ছা। তা মামা এই বাইকে বসে রয়েছে এই মেয়েটাকে? এইদিকে আসার সময় দেখলাম রাস্তার পাশে এই মেয়েটা পড়েছিল, তাই নিয়ে আসলাম। আরে মজা করলাম, এটা তোর ভাবি। কি বলস মামা, তুই বিয়ে করে লাইছস তারপরে একটাবার আমারে জানাইলি না? রিলেশন করে বিয়ে করছি তো ওইরকম আয়োজন টায়োজন করা হয় নাই, তো সেই কারণে আর কি কাউরে জানানো হয় নাই। ও আচ্ছা, তাইলে তো কাম সাইরা ফেলাইছস। মামা একটা কথা কই, কিছু মনে করিস না, তুই কিন্তু জিতছস। জিতছি মানে? তোর কথা তো কিছুই বুঝলাম না, কি বুঝাইতে চাইলি? ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ভাইয়া যে কি বলেন না, ভাইয়া মনে হয় একটু বেশি পাম দিলেন না? আরে ভাবি পাম না, আপনি দেখতে আসলেই অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা রাসেল থাক, তোর ভাবির নিয়ে এক জায়গায় ঘুরতে যাইতেছি, বাসায় যাইস। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। আচ্ছা ভাবি তাহলে যান, আর আমাদের বাড়িতে ঘুরতে আইসেন। ঠিক আছে ভাইয়া, আর আপনিও কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে যাবেন। ঠিক আছে ভাবি। আচ্ছা রাসেল থাক, তাহলে আমরা যাই। দেখে শুনে যাস মামা। জান্নাত, বলো। ও আমার ছোটবেলার বন্ধু, আর আমরা একসাথে স্কুল জীবনটা পাড়ি দিছি। ও আচ্ছা, জান্নাত, এই জায়গাটা দেখতে কেমন? এই জায়গাটা সত্যি দেখার মতো। বলছিলাম না অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তোমারে। এত সুন্দর জায়গা তুমি আমাকে আগে নিয়ে আসো নাই কেন? আমাদের তো বিয়েই হলো কয়েকদিন ধরে, আর আগে যদি নিয়ে আসতাম তোমারে, যদি কেউ দেখে আমাদের আটকাইতো তখন কি করতাম? তা অবশ্য ঠিক বলছো, আমি তো এভাবে চিন্তা করে দেখি নাই। মাথা থাকলে তো চিন্তা করবা। কি বললা তুমি? আরে মজা না করলাম। আচ্ছা দেখো ওই দিকটা কত সুন্দর। হ্যাঁ সত্যি দেখার মতো, অনেক সুন্দর জায়গা। জান্নাত, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ির দিকে চলে যাই, অন্য কোনো একদিন তোমারে নিয়ে আবার ঘুরতে আসে মনি। আচ্ছা যান, ঠিক আছে, চলো তাহলে বাড়ির দিকে চইলা যাই। কয়েকটা দিন ধরে খুবই খারাপ লাগতেছে, কি করব, ভাল লাগতেছেই না কিছু। কোথাও ঘুরতে যাইতে পারলেই মনে হয় মনটা ভালো হয়ে যাইতো। আচ্ছা একটা কাজ করি, ওই দিন তো সোহাগ বলছিল ওদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য, ওইখানে যাই যদি মনটা ভালো হয়। এইখানে দেরি না করে এখনই রওনা দিয়ে যাইতে তো অনেক সময় লাগবে। এই তো আইসা পড়ছি, এই বাড়িটার মধ্যেই তো মনে হয় ওরা থাকে। আরে বাপরে কত বড় বাড়ি, পুরা রাজপ্রাসাদের মধ্যে থাকে ওরা। আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো ওরা বাড়িতে আছে কিনা। সোহাগ সোহাগ মামা আইয়া পড়ছি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাবি ভালো আছি। আচ্ছা ভাইয়া বসেন। আচ্ছা ভাবি, আপনি বাড়িতে একা? সোহাগ কই গেছে? আপনার ভাই তো এলপিন শহরের রেস্টুরেন্টে একটা জব করে, সকালবেলা সেইখানেই চইলা গেছে। ও আচ্ছা, তা বাড়িতে আসবে কখন জানেন? প্রতিদিন তো রাতের বেলায় বাড়ি আসে। আচ্ছা আপনি বসেন। তাহলে তো আর দেখা হবে না, আমি আরো ভাবলাম যে ওর সাথে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। আচ্ছা ভাবি, ও যখন বাড়িতে আসবে ওরে বললেন যে আমি বাড়িতে আসছিলাম। আইলেন তো মাত্র, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন? আচ্ছা দাঁড়ান, আপনার জন্য একটু চা নিয়ে আসি। না ভাবি থাক, কিছু খাবো না। আরে বুঝলাম না ভাই, আপনি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? আইছিলাম সোহাগের সাথে একটু আড্ডা দিতে, তা তো দেখি ওই বাড়িতে নাই। আপনার ভাই বাড়িতে নেই তো কি হয়েছে, আপনি আমার সাথে গল্প করেন, আড্ডা দেন। আমি তো সারাদিন বাড়িতে একাই বসে থাকি, ভালো লাগে বলেন? আর ভাইয়া আপনি কিন্তু দেখতে অনেক কিউট, আপনার আমার সেই ভালো লাগে। কি যে বলেন ভাবি? আরে হ্যাঁ সত্যি বলতেছি, আপনি দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর। আচ্ছা ভাবি, আমি শুক্রবারে আসমুনি, ওই দিন তো রেস্টুরেন্ট বন্ধ থাকে, আজকের মতো চলে যাই। আচ্ছা ভাইয়া দাঁড়ান, একটা কথা আছে তো, না শুনে এইভাবে চলে যাইতেছেন কেন? ওইখানে দাঁড়ায় না থেকে এদিকে আসেন। হ্যাঁ ভাবি আসছি, কি বলবেন বলেন। কি ভাইয়া আপনি বলুন নাকি, কিছু বোঝেন না নাকি? এত সুন্দর করে ডেকে ডেকে বলতেছি আর আপনি তো আমার কথার কোনো মূল্যই দিতেছেন না। আচ্ছা যাই হোক, আমাকে আপনার কেমন লাগে বলেন তো? কেন ভাবি, সেটা জেনে কি করবেন? আমার মাথা বোঝে না কিছু। আচ্ছা আপনার আমি যেটা বুঝাইতে চাইতেছি বুঝিয়েও না বোঝার ভান করতেছেন কেন? আমি তো কিছুই বুঝলাম না ভাবি। এত কিছু আপনার বুঝতে হবে না, আর বেশি বোঝা ভালো না। কথা বেশি না বইলা আমার সাথে আসেন। আচ্ছা ভাবি, আপনি কি প্রতিদিনই বাড়িতে এরকম একা থাকেন? হ্যাঁ, শুধু শুক্রবার তোমার ভাইয়ের রেস্টুরেন্ট বন্ধ থাকে, সেদিন তোমার ভাইয়া বাসায় থাকে। আচ্ছা ভাবি, অনেকক্ষণ সময় তো কাটাইলাম আপনার সাথে, আজকে তাহলে যাই, আবার অন্য কোনো দিন আসবনি। আরে যাওয়ার জন্য এত ব্যস্ত কেন, আর কিছুক্ষণ সময় কাটাও তারপরে যেও। আজকে একটু ভালো লাগতেছে না, প্রতিদিন কাজ করতে করতে গিয়ে আর ভালো লাগে। আজকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে যাই, আর দায়িত্বটা নবীনের কাছেই দিয়ে যাই। আর জান্নাতও বাড়িতে সারাদিন একাই থাকে, তো আজকে যদি দূরত্ব যাই অনেক খুশি হবে। নবীন, নবীন এদিকে আসো তো। স্যার আমারে ডাকতেছেন? হ্যাঁ তোমারই ডাকতেছি, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে আসতেছি। নবীন,
হ্যাঁ স্যার বলেন। আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না, ভাবলাম যে বাড়িতে চলে যাই। তুমি একটু রেস্টুরেন্টটা দেখে শুনে রাখো তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সবকিছু দেখে শুনে রাখবো নে। সবকিছু গোছাই গাছাই রাখা আজকে দ্রুত রেস্টুরেন্টটা বন্ধ করে তুমিও বাড়িতে চলে যাও, ঠিক আছে? আমি তাইলে যাই। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সবকিছু দেখে শুনে রাখবো নে। আচ্ছা ঠিক আছে, তাইলে কিন্তু তোমার কাছে দায়িত্ব দিয়ে আমি এখন বাড়িতে চলে গেলাম। সবকিছু দেখা রাখো কিন্তু। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি দেখে শুনে যাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি চলে যাই, আবার সোহাগ এসে দেখলে কত বড় ঝামেলা হবে আপনি বুঝতে পারছেন। আরে তুমি অযথাই ভয় পাইতেছো, ও তো অনেক রাতে বাড়ি আসে। আর 10টা মিনিট গল্প করি তারপরে যেও। আজকে অনেক দূরত্বই বাড়িতে চলে আইছি, আর জান্নাত দেখলে অনেক খুশি হবে। জান্নাত, জান্নাত, তুমি এইখানে এই সময়? বাহ বাহ বাহ, কি সুন্দর। এই চলে তাইলে তলে তলে, তাই না? দেখো জান, আমি তো কিছু করি নাই। না না জান, তুমি তো কিচ্ছু করো নাই, সেইটা তো আমি নিজের চোখেই দেখলাম। আর রাসেল তুই না? বেবি বিশ্বাস কর বন্ধু, আমার কোনো দোষ নাই, আমি কিছুই করি নাই। আবার বলিস কিছুই করস নাই? চুপ কর বেঈমানের বাচ্চা। বিশ্বাস কর বন্ধু, আমার এখানে কোনো দোষ নাই, তোর বই তো আমারে। তরে আমি আমার বন্ধু ভাবতাম, আর তুই আমার সাথে এত বড় একটা গাদ্দারি করলি। জান, অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তরে মাফ করে দিমু, তোকে দুইটারে এখন আমি পুলিশ দিয়ে ধরাই দিমু। প্লিজ জান, এরকম করো না। তুমি না আমাকে ভালোবাসো? চুপ কর শালি, তোর ভালোবাসার গোষ্ঠী গিলাই আমি। ভুল হয়ে গেছে বললাম তো। একটা কথাও কবি না, তোকে দুইটারে আমি কি করি দেখ। তুই আমাদেরকে পুলিশ দিয়ে ধরে দিবি? তোর পুলিশের কাছে যাইতে দিলে তো। তুই আমারে ভয় দেখাইতেছস, কি করতে পারবি তুই? হ্যাঁ কি করতে পারমু? এই যে হাতে দেখছস, এইগুলা কি? তুই যেহেতু সবকিছু দেখাই ফেলছস, তোর আর বাসায় রেখা লাভ নাই। আমাদেরকে পুলিশ দিয়ে ধরাই দিবি তাই না? হ্যাঁ ধরাই দিমু। তো কি করতে পারবি তুই? আমার একটা চুল না সোজা করতে পারবি তুই? এতক্ষণ ভালোভাবেই বলছি, বেশি কথা কবি একবারে গুলি করে মাইরা ফেলামু। কি বললি তুই? তোর এত বড় সাহস? রাসেল ভাইয়া, হ্যাঁ ভাবি বলেন। কি করতে হবে বোঝো নাই? মারো গুলি ওরে। তোরা দুইজন আমার সাথে কাজটা ঠিক করলি না। এখন যা, পুলিশের কাছে গিয়ে সবকিছু বইলা দে। এখন কেমন লাগে বস? অযথাই নিজে জীবনটা হারাইলি। ও তো মইরা গেছে, কি করা যায় এখন? তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি করতে চান ভাবি এখন? আমি নিজে এখন পুলিশের কাছে ফোন দেবো আর বলবো কে যেন আমার স্বামীরে মাইরা ফেলে রাখছে। যদি ধরা পড়া যায়? আরে ধরা পড়বো না, এমন ভাবে অভিনয় করবো পুলিশও ধরতে পারবো না। তাইলে ভাবি এখন আমি কি করবো? তুমি আপাতত এখান থেকে চলে যাও, যখন তোমার আমি ফোন দেবো তখন আবার আইসো। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি তাহলে চইলা গেলাম। যাই এক কাজ করি, পুলিশের কাছে ফোন দিয়া সুন্দর কইরা অভিনয়টা কইরা ফেলাই। দেশের মধ্যে যে কি হইল, একটার পর একটা ঘটনা শুধু ঘইটাই যাইতাছে। হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি আমরা পুলিশরা এখন নিরাপদে নাই। সাধারণ জনগণই আমাদের উপর যেভাবে অত্যাচার করতেছে। তবে যাই কিছুই হোক না কেন নাকি, আমাদেরকে আবার দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, কি হয়েছে? স্যার, আমার স্বামীকে কে যেন মেরে ফেলে রাখছে। কি বলতেছেন? আর এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে? স্যার, আমাদের বাড়িতে। আচ্ছা আমরা এখনই আসতাছি। আকিব, স্যার আবার কি হইলো? আবারও একটা নতুন মার্ডারের নিউজ পাইলাম। বুঝলাম না স্যার, দেশের মধ্যে এসব কি হয়ে যাইতেছে? আমাদেরকে এখনই অ্যালপাইন শহরে যাইতে হবে, চলো তো। আচ্ছা স্যার ঠিক আছে, চলেন। আকিব, এই মানুষটাকে গুলি কইরা মারা হয়েছে, এই মানুষের শরীর তো গুলির দাগ। হ্যাঁ স্যার, সেটাই তো দেখতে পাচ্তেছি। আমার স্বামীকে কে মেরে ফেললো? আচ্ছা শোনেন, এত বড় একটা ঘটনা ঘইটা গেল, আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার বাবার বাড়িতে ছিলাম, সকালে আয়সা দেখি এই অবস্থা। স্যার, আপনারা যেভাবে হোক আমার স্বামীর খুনিকে খুঁজে বের করুন। অবশ্যই খুঁজে বের করা হবে। যেই বা যারা এই কাজটা করছে তাদের অবশ্যই খুঁজে বের করব। আকিব, জি স্যার। এই লাশটাকে যত দ্রুত সম্ভব এইখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। এই লাশটাকে পোস্টমর্টমে নিলেই বোঝা যাবে এই লোকটাকে কখন মারা হয়েছে, আর সেইখানে অনেক তথ্যও পাওয়া যাবে, আর আসামিদের ধরতে অনেক সুবিধা হবে। দেশটার মধ্যে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। এমন একটা দিন পাইলাম না যেদিন আমার পোস্টমর্টম না করতে হয়। দিন দিন মার্ডারের সংখ্যাটা শুধু বাইরেই যাইতেছে, আর ভাল লাগে না এইসব কাজ করতে। ভাবতেছি চাকরিটাই ছাইরা দিমু। চাকরিটাও যদি ছাইরা দেই, পরে আবার না খেয়ে মরতে হবে, আর ভাল লাগে না। কি আর করার আছে, যাই লাস্টটাকে পোস্টমর্টম করেই ফেলি। আমার গায়ে কে আবার আঘাত করলো? কে 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 তুমি? আমি কে? কি চাও তুমি আমার কাছে? আমি তোর জীবনটা চাই। আমার জীবন মানে কি সব বলতেছো এইসব আবুল তাবুল? আমাকে ছেড়ে দাও। আমি তো তোকে ছাড়তে পারবো না, তোকে মরতেই হবে। মর এবার।
কেবল তো তোকে দিয়ে শুরু করলাম, সবাই মরবে। আকিব, সপ্তাহখানিক তো হয়েই আসলো, এতদিনে মনে হয় পোস্টমর্টমের রিপোর্টটা বের হয়েছে। হ্যাঁ আমারও তো তাই মনে হয়। ডক্টর ফারুকের সাথে যোগাযোগ করলেই বোঝা যাবে যে রিপোর্টটা বের হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে সেইখানে যাই। এই তো আইসা পড়ছি। হ্যাঁ স্যার, আইসে তো পড়ছি। কি ব্যাপার আকিব, ডক্টর ফারুকের এই অবস্থা কেন? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি। কিছুই বুঝতে পারতেছি না আকিব, কি সব হয়ে যাইতেছে আমাদের সাথে। আর ডক্টর ফারুককে এইরকমের নৃশংসভাবে কে হত্যা করলো? স্যার আমার কাছে বিষয়গুলো একদম গড়বড় লাগতেছে। এই মার্ডার গুলো তো আর এমনি এমনি হইতেছে না, এই মার্ডারের পিছনে যে কোনো একটা রহস্য তো আছে। আচ্ছা, আমরা যে একটা লাশ পোস্টমর্টমের জন্য পাঠাইছিলাম, ওই লাশটা কোথায়? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি, লাশটা কই গেল? সব সময় দেখতাম ডক্টর ফারুক লাশ এইখানে রেখে পোস্টমর্টম করাইতো, আর এইখানে লাশটাও দেখতাছি না। আমার তো পুরাই মাথা আওলাই গেছে। তার মানে কি এই লাশটাকে গায়েব করে দিল? কি জানি স্যার, কিছুই তো বুঝতেছি না। আমাদের তো অবশ্যই তদন্ত করে এটা বাইর করতেই হবে, কে বা কারা এই কাজগুলা করতেছে। আচ্ছা আকিব, চলো এইখান থেকে আপাতত চইলা যাই। ঠিক আছে স্যার, চলেন। এদেরকে তো খুঁজে বাইর করমই। কোনোভাবে পুলিশের কাছে ধরা দেওয়া যাবে না, যেভাবেই হোক আমাদের এই শহর ছেড়ে পালাতেই হবে। আরে রাসেল রে কতক্ষণ আগে আসতে বললাম, এতক্ষণ আসতেছে না কেন? ভয় লাগতেছে, ধরাই খাইয়া যায় নাকি? জান্নাত, এই তো আইসা পড়ছি। আচ্ছা ভিতরে আসো, আসতে এত দেরি হয় নাকি? আচ্ছা বলো এখন কি করতে হবে? শোনো, এক কাজ করতে হবে, যে কোনো সময় ধরা খাইতে পারি। আমাদের এই শহরটা ছেড়ে দূরে কোথাও পালাই যেতে হবে, যেন আমাদের খুঁজে না পায়। হ্যাঁ তাই করি, চলো। জান্নাত, তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে ভালো। হঠাৎ করে এই কথা বললা, কারণ কি? এই যে কত সুন্দর একটা প্ল্যান করছো, শহরটা ছেড়ে চলে আসলাম। দেখতে হবে না বুদ্ধিটা কার? সামনে একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজটা পার হইলে আমাদের আর কোনো চিন্তা নাই। হ্যাঁ জান। ওই শহরটাতে গিয়ে আমরা একটা বাসা ভাড়া করে আবার নতুন করে সংসার শুরু করব। হঠাৎ করে ওইটা কি আসলো গাড়ির সামনে? দেখে তো মনে হইতেছে কোনো ভয়ঙ্কর দৈত্য বা দানব। এখন কি করব? কি ভয়ঙ্কর ভাবে এই দানবটা হাসতেছে। যা কিছু হোক না কেন, তুমি গাড়ি থেকে নাইমো না। তুমি এক কাজ করো, গাড়িটা জোরে টান দাও, ওর উপর দিয়ে দিয়া দাও। কিন্তু গাড়ি তো সামনেও যাইতেছে না, পিছেও যাইতেছে না। আচ্ছা গাড়ি থেকে নামো তো, সামনে গিয়ে দেখি কে এমন করতেছে। কে তুমি, আর কি চাও আমাদের কাছে? আমি তোদের দুইজনের জীবন চাই। আমাদের জীবন চাও মানে? তোদের দুইজনের জীবন চাই আমি। ভাই তোমার কাছে হাত জোড় করতেছি, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। যেতে দেব তোদেরকে? প্লিজ তুমি রাস্তাটা ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাই। দেখো তুমি যে হও না কেন, আমাদের এইখান থেকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, যা ছেড়ে দিলাম। এই ভয়ানক দোতটা তো চলে গেছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ তাড়াতাড়ি চলো, এখান থেকে চইলা যাই। যাক, বাঁচলাম মনে হয় এই বিপদের হাত থেকে। আর গাড়িটা একটু স্পিডে চালাও, আর যা কিছু হয়ে যাক না কেন, গাড়িটা ব্রেক করবে না। আরে জান্নাত, দেখো সেই দত্তটা আবার সামনে আইছে। হা 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 হা, আবার দেখা হয়ে গেল আমাদের। ভাই আপনি বারবার আমাদের সাথে এমন কেন করতেছেন? আরে নিমক হারামের দল, আমাকে এখনো চিনতে পারিস নাই? না, চিনতে পারি নাই। তোরা দুইজন মিলে আমাকে মেরে ফেললি। কি ভেবেছিলি তোরা আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবি? আরে তুই সোহাগ? হ্যাঁ আমি। তুমি এইখানে কিভাবে আসলা? তোমাকে তোমরা মেরে ফেলছি। সেই জন্যই তো তোদের দুইজনকেও এখন মরতে হবে। দাদা দেখ বন্ধু, আমার কোনো দোষ নাই। তোর কোনো দোষ নাই? দেখ বন্ধু, আমাকে ছেড়ে দে। আচ্ছা তোদেরকে ছেড়ে দিলাম, যা। আচ্ছা গাড়িতে বসো, আর গাড়িটা জোরে চালাও। আচ্ছা ঠিক আছে। গাড়িটা এমন রাস্তা চালাইতেছো কেন? গাড়ি তো আমি জোরেই চালাইতেছি, কিন্তু গাড়িটা তো যাইতেছে না। ছেড়ে দে বন্ধু, আমাদেরকে তুই এভাবে মারতে পারিস না, প্লিজ। তোদেরকে ছেড়ে দেব এইটা তোরা ভাবলি কেমনে? তোরা দুইজনে মিলে আমার সাথে যা করেছিস, তোদেরকে সেইটার শাস্তি বুঝিয়ে দিলাম। গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না, একটা করে লাইক করে দাও। আর যারা চ্যানেল নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।